আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের ষষ্ঠ পর্ব। গত পর্বে আমি HTML এর মাধ্যমে কিভাবে আমরা একটা টেক্সটকে ফরম্যাটিং করতে পারি সেই বিষয়ে দেখিয়েছিলাম। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা HTML ডকুমেন্টের মধ্যে হাইপারলিঙ্ক বা লিঙ্ক ব্যবহার করতে পারি। সেই সাথে আরও দেখব যে কিভাবে আমরা HTML ডকুমেন্টের মধ্যে ইমেজ ব্যবহার করতে পারি। এজন্য আমি যেই ফোল্ডারে কাজ করছিলাম সেখানে যদি আমরা একটু ভিজিট করি, আমি সাবলাইম টেক্সটে কাজ করছিলাম, এজন্য আমি সাবলাইম টেক্সটটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমি এখানে ওয়েব ডিজাইন এই ফোল্ডারটাতে কাজ করছিলাম। এখন index.html এর যেই স্ট্রাকচারটা আছে এর মধ্যে যদি আমি একটা লিঙ্ক ব্যবহার করতে চাই, সেজন্য আমাকে অ্যাট্যাগ ব্যবহার করতে হবে। যেমন অ্যাট্যাগ শুরু করলাম, অ্যাট্যাগ শেষ করলাম, এবং এর মাঝখানে আমাকে যে কোনো কিছু একটা লেখা দিয়ে দিতে হবে। সাপোজ আমি এখানে দিলাম ক্লিক হেয়ার। এই লেখাটা দেওয়ার পর আমি যদি এখন আমার এই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করি, এখন আমি দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার লেখাটা এখানে শো করছে, কিন্তু আমি এখানে যখন ক্লিক করছি তখন কিছুই হচ্ছে না। এখন আমরা যখন এই যে অ্যাট্যাগটা ব্যবহার করব বা কোনো একটা ফাইল বা কোনো একটা কিছু লিঙ্ক করতে চাবো বা লিঙ্ক দিতে যাব, এজন্য আমাদেরকে অবশ্যই একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে href। এই href অ্যাট্রিবিউটটা ইউজ করলাম এবং href অ্যাট্রিবিউটের ভিতরে আমি যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং এই লিঙ্কটা দিয়ে আমি এখন যদি আমার ডকুমেন্টটাকে রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি যে এই যে ক্লিক হেয়ার এই লেখাটা কিন্তু ক্লিকের উপযোগী হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে এখন ক্লিক করতে পারছি। সেই সাথে এই লেখাটার উপরে নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। এখন যদি আমি এই লেখাটার মধ্যে ক্লিক করি, আমার এই যে ক্লিক হেয়ারে ক্লিক করার পরে যেটা হয়েছে যে অন্য আরেকটা ওয়েবসাইট এখানে লোড হয়েছে। তো এখন সেমভাবে আমি যদি চাই যে আমার ক্লিক হেয়ারে যখন ক্লিক করবে আমার এই যে ট্যাবটা, এই ট্যাবটা ঠিকই থাকবে, কিন্তু সে আরেকটা ট্যাবে গিয়ে ওই ওয়েবসাইট ওপেন করবে, অর্থাৎ যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি সেই ওয়েবসাইটটা সে আরেকটা ট্যাবে গিয়ে ওপেন করবে। এজন্য আমাকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট। আমি টার্গেট নামে অ্যাট্রিবিউটটা ইউজ করছি এবং টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আমি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যখন ইউজ করব তখন আমার কিন্তু নর্মালি এটা এখানেই শো করছে, কিন্তু আমি এখন যদি ব্যাকে গিয়ে একটু রিলোড করে নিই, এখন যদি ক্লিক করি আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা কিন্তু আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। আমি এখন যদি আরেকবার ক্লিক করি তখন আমি দেখব যে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে তারপরে সেই ওয়েবসাইটটা লোড হয়েছে। এখন আমরা যদি চাই যে এক সময় এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং অন্য সময় এটা সেম পেজেই ওপেন হবে বা সেম ট্যাবেই ওপেন হবে, এটা যদি চাই সেক্ষেত্রে এই ভ্যালুটা আমাদেরকে কন্ডিশনালি চেঞ্জ করলে হবে। অর্থাৎ যেটা আমরা যখন এই পেজটাকে ডেভেলপ করব, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ সার্ভার সাইড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেটার মাধ্যমে যখন আমরা ডাটাবেজের মাধ্যমে এটাকে ম্যানেজ করব, তখন কিন্তু এই ভ্যালুটাকে আমার চেঞ্জ করতে হবে। এখন আমি যদি টার্গেট ইউজ করে আমি চাই যে সেম ট্যাবেই এটা ওপেন হোক, অর্থাৎ আমার আগে যেরকম ছিল যে আমি ক্লিক হেয়ারে ক্লিক করলে এই ট্যাবের মধ্যেই ওয়েবসাইটটা লোড হোক, আমি যদি সেটা চাই সেজন্য আমাকে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের পরিবর্তে লিখতে হবে আন্ডারস্কোর সেলফ। আমি যখন আন্ডারস্কোর সেলফ লিখে এখানে যদি রিলোড দেই এবং এখানে যদি এখন ক্লিক করি, আমার এটা কিন্তু সেম পেজেই অর্থাৎ সেম ট্যাবের মধ্যেই ওপেন হচ্ছে। আশা করি আমি লিঙ্ক কীভাবে ব্যবহার করব সেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা যদি আমাদের ডকুমেন্টের মধ্যে ইমেজ ব্যবহার করতে চাই, সেজন্য আমি প্রথমেই যেটা করব যে একটা ইমেজ ডাউনলোড করে নিব। সাপোজ আমি এখান থেকে pixels.com-এ যাব। pixels.com-এ যাওয়ার পরে আমি যে কোনো কিছু একটা ইমেজ সার্চ করব। সাপোজ ম্যান নামে একটা ইমেজ সার্চ করব আমি, এবং আমি চাচ্ছি যে এই ইমেজটা লোড হবে। এজন্য এই ইমেজটা আমি একটু ডাউনলোড করলাম। আমি স্মল সাইজের একটা ইমেজ ডাউনলোড করছি এবং এই ইমেজটা ডাউনলোড করার পরে আমি এটাকে কাট করে
আমি যে ড্রাইভে কাজ করছি অর্থাৎ আমার ফোল্ডারটার মধ্যে নিয়ে আসব এবং ফোল্ডারে এইখানে আমি এটা পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম এবং ইমেজের নামটা আমি একটু সহজ করে নিই বা 1 দিতে পারি অথবা ইমেজ। আমি এখানে একটা ইমেজ নিয়েছি। এখন ইমেজটা কোথায় আছে সেই বিষয়টা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। আমরা যে ফাইলে কাজ করছি অর্থাৎ index.html ফাইলটা যে জায়গায় রয়েছে সেই ফাইলটা যেই ডিরেক্টরিতে রয়েছে অর্থাৎ যেই ফোল্ডারের ভিতরে রয়েছে আমার ইমেজটা কিন্তু একই ফোল্ডারে রয়েছে। এখন আমি যদি আমার এই ডকুমেন্টের মধ্যে ইমেজ ব্যবহার করতে চাই সেজন্য আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে img, এবং img এই ট্যাগটার শুরু শেষ বলে কোনো কথা নেই, অর্থাৎ এটা সেলফ ক্লোজিং, এটা এইভাবে ব্যবহার করতে হয়। আমরা যদি imgটা ব্যবহার করতে চাই সেজন্য আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ img লিখে দেন স্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে এভাবে ব্যবহার করতে হবে। আমি যদি নর্মালি এইভাবে রিলোড দেই এখানে, অর্থাৎ এখন যদি আমি আমার এই যে ডকুমেন্টটা একটু ওপেন করি ব্রাউজারে, ওপেন করার পর আমার ইমেজটা কিন্তু এখানে শো করছে না। কেন শো করছে না? কারণ আমি কিন্তু তাকে বলি নাই যে কোন জায়গা থেকে ইমেজ শো করবে। এখন যদি আমি বলি যে src অর্থাৎ সোর্সের মধ্যে যদি আমি এখন image.jpg এই লেখাটাকে দিয়ে দিই এবং এখানে যদি রিলোড দিই আমি দেখতে পাচ্ছি আমার ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ আমরা যখন ইমেজ যে ট্যাগটা আছে এই ট্যাগটা যখন ব্যবহার করব আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে যে এটা সোর্স কি, অর্থাৎ কোন জায়গা থেকে আমার ইমেজটা লোড হবে। এখন আমার ইমেজটা আমি যদি একটু অন্য একটা ড্রাইভে নিয়ে যাই বা অন্য একটা ফোল্ডারে নিয়ে যাই, আমি এখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সাপোজ ইমেজ এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি এই ইমেজটাকে আমার সেই ইমেজ ফোল্ডারের মধ্যে নিয়ে গেলাম। আমি যদি একটু আইকনটা বড় করে নিই, অর্থাৎ আমার যে ইমেজটা আমার index.html ফাইলের পাশাপাশি ছিল, মানে একই ফোল্ডারে ছিল, এখন কিন্তু সেই ইমেজটা একই ফোল্ডারে নাই। আমার সেই ইমেজটা কিন্তু এখন আরেকটা ফোল্ডারে চলে গেছে, অর্থাৎ ইমেজ নামে আরেকটা ফোল্ডার আমি ক্রিয়েট করেছি এবং সেই ফোল্ডারে কিন্তু আমার ইমেজটা আছে। এখন কিন্তু আমার এই ইমেজটা শো করবে না, কারণ আমি যে সোর্স দিয়েছিলাম এখানে এই সোর্সে কিন্তু সেই ইমেজটা পাইনি। এবং আমরা যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি বা ইন্সপেক্ট করি এবং এই যে আমি যদি ইমেজের যে লিঙ্কটা আছে এটাকে দেখি, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ইমেজের লিঙ্কটা ঠিক আছে, বাট এই ইমেজটা পাচ্ছে না। এবং এইখানে যদি আপনি যদি ক্রোম ব্যবহার করে থাকেন, এখানে দেখেন ডান পাশে একটা এরর দেখাচ্ছে এবং এই এররের মধ্যে কিন্তু বলে দিচ্ছে যে ফেল টু লোড রিসোর্স, অর্থাৎ একটা রিসোর্স সে পাচ্ছে না। কোনটা পাচ্ছে না? image.jpg, এই ইমেজটা সে পাচ্ছে না। এখন আমরা যদি আমাদের সেই ইমেজের আমরা ফোল্ডারটা বলে দিতে চাই, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে ওই ইমেজের ফোল্ডারের নামটা লিখতে হবে, অর্থাৎ এখানে আমাদেরকে ফোল্ডারের নামটা লিখতে হবে। আমি ফোল্ডারের নামটা ইমেজ লিখলাম অথবা img দিলাম, আর আমি তাহলে এইখানে আমার যেই ফোল্ডারের নামটা রয়েছে ফোল্ডারটার নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি ফোল্ডারের নামটা এখানে চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি রিলোড দিই আমার ইমেজটা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে শো করছে। সেমভাবে আপনি যদি চান যে না আমার ইমেজটা আরেকটু ভিতরে থাকবে, ভিতরে বলতে আমি বুঝাচ্ছি যে আপনার এরকম হতে পারে যে এই ইমেজের ভিতরে ইমেজটা আছে, আপনি চাচ্ছেন যে এইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে সেটার ভিতরে মানে ইমেজটা রাখবেন। আমি এখন এই ইমেজটাকে image1 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সেই ফোল্ডারের ভিতর নিয়ে গেলাম। এখন যদি আমরা রিলোড দিই আমরা কিন্তু সেই ইমেজটাকে আর দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ আমাদের ইমেজের যে সোর্স এটা কিন্তু আমরা এখানে চেঞ্জ করি নেই। তার মানে আমার এখন আগে ছিল কোথায়? img ফোল্ডারের ভিতরে, এখন আছে img ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আমি ক্রিয়েট করেছি img1 নামে, সেই ফোল্ডারের ভিতরে আমার কিন্তু এই ইমেজটা আছে। এখন যদি আমি রিলোড দেই আমার ইমেজটা কিন্তু এখানে শো করবে। আশা করি আমরা কিভাবে ইমেজ ব্যবহার করব এবং লিঙ্ক আমাদের HTML ডকুমেন্টে ব্যবহার করব সেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। একইভাবে আমরা যখন বিভিন্ন অডিও ভিডিও ফাইল লিঙ্ক করব সেক্ষেত্রে কিন্তু এই যে সোর্সের যে স্ট্রাকচারটা, অর্থাৎ একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, এইভাবে আপনি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আপনি এখানে স্ল্যাশ দিয়ে সেপারেট করবেন। অর্থাৎ আমার এখানে একটা img ফোল্ডারের ভিতরে বোঝানোর জন্য আমি কি করেছি img
ফোল্ডারের নামটা লিখেছি, দেন আমি স্ল্যাশ দিয়েছি, তারপরে আবার ফোল্ডারের নাম লিখেছি। এইভাবে আপনি যতটা ফোল্ডারের ভিতরে ইমেজ থাকবে ওই অতটা ফোল্ডারের নাম এইভাবে দিয়ে শেষে আপনাকে ওই ইমেজের নামটা এখানে দিয়ে দিতে হবে। এইভাবেই আপনি মূলত HTML ডকুমেন্টের মধ্যে ইমেজ ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।